মঙ্গলবার সাত সকাল থেকে টানা 4 ঘন্টা স্তব্ধ হয়ে থাকে বন্যা বিধ্বস্ত অমরপুর। দীর্ঘ 4 ঘন্টা পর স্বাভাবিক হয় যানবাহন চলাচল। মঙ্গলবার ভোরবেলা থেকে আচমকাই আত্মসমর্পণকারী বৈরীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে রাবার বাগান পাওয়া, সরকারি আবাসঘর পাওয়া, স্লেক ড্রাম পাওয়া সহ বিভিন্ন ধরনের দাবিতে অমরপুর উদয়পুর সড়কের মাতরাঙ্গি বাড়িতে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই দিকে বন্যায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে আসা গাড়ি, ত্রাণ বিতরণকারী সহ অসংখ্য যানবাহন আটকে থাকে। চরমে ওঠে জনদুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরগঞ্জ থানার পুলিশ বাহিনী। সকাল 9:30 নাগাদ অমরপুরের মহকুমা ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী আত্মসমর্পণকারী বৈরী নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন। আধা ঘন্টার আলোচনা শেষে সকাল 10টা নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্যারের সাথে আমরা আলোচনা করছি, তাদের পার্সোনাল অর্ডারের বইয়া আমরা আলোচনা করছি। আমরা আর 5 দিন মধ্যে সব কিছু দেওয়ার জন্য লিখিত দিয়ে দিয়েছি। আজকে এসেছিলেন আমাদের এখানে, তো ওনাদের বিষয়টা হচ্ছে যে ওনারা রাবার প্লান্টেশন নিয়ে ওনাদের কিছু কথা ছিল আমার সঙ্গে। তো এই উপলক্ষে ওনারা হয়তোবা একটু লং পেন্ডিং ইস্যু ছিল, তো সেই কারণে ওনারা আমাদের এখানে আজকে এসেছিলেন এবং একটা রাস্তা অবরোধের ব্যাপারও ছিল। তো আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা আমার সঙ্গে এগ্রি করেছেন এবং আমি ওনাদের এসিউরেন্স দেওয়ার চেষ্টা করেছি বা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গেও কথা বলে ওনাদের যে দাবি দেওয়া যেটা রয়েছে সেটাকে আগামী কিছুদিনের মধ্যে আমরা এটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি।